তিনটা বালি আপনি কি দিয়ে দিচ্ছেন, ফেরা দিয়ে দিচ্ছেন, তাহলে দেখা যাচ্ছে যে কি আপনার প্রপারলি কি জিনিসটা মেনটেন হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক, আমি ইঞ্জিনিয়ার খোরশেদ আছি আপনাদের সাথে। আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেটি হচ্ছে কনক্রিটের যে মিক্সিং রেশিওটা রয়েছে সেটা কিভাবে প্রপারলি মেনটেন করবেন। অনেক সময় দেখা যায় আমাদের, বিশেষ করে ঢালাই করার সময় আমাদের মিস্ত্রি সাহেবরা বিভিন্ন ধরনের জিনিসগুলা নিয়ে আসেন। কেউ টুকরি আনেন, কেউ হচ্ছে কড়াই নিয়ে আসেন, এবং কড়াইগুলার সাইজ হচ্ছে এক একটা এক এক রকম। তো এখানে দেখা যায় কনক্রিটের যে স্ট্রেংথ যেটা রয়েছে সেটা প্রপারলি মেনটেন করতে যদি চান, সেক্ষেত্রে আপনাকে রেশিও ঠিক রাখতে হবে। আমরা যেটা আপনাদেরকে বলে থাকি যে 1-1.5-3 রেশিওটা আপনি প্রপারলি মেনটেন করবেন। এখন সেটা মেনটেন করতে গিয়ে অনেক সময় ঝামেলা হয়ে যায়। এই জন্য এক একজন এক এক ধরনের জিনিস নিয়ে আসে। এটা দিয়ে 6টা দিলে দেখা যাচ্ছে 7টা-8টার পরিমাণ আপনার হয়ে যাচ্ছে, খোয়া হয়ে যাচ্ছে। বালি যদি আপনার 1.5টা দেয়, সেখানে 3টার প্লাস হয়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন প্রবলেম তৈরি হয়। এটার জন্য আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কিভাবে প্রপারলি মেনটেন করা যায়। তো এটা প্রপারলি যদি আপনি মেনটেন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফেরা ব্যবহার করতে হবে। ফেরা বলতে, ফেরাটা এমন ভাবে একটা থুকরি টাইপের তৈরি করা, বাকেটের মতো ছোট, 0.625 CFT এক একটার ভলিউম দিয়ে যখন আপনি কাজটা করবেন, দেখা যাচ্ছে যে আপনি যখন 1 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে 3টা বালি দিতে হচ্ছে। 3টা বালি আপনি কি দিয়ে দিচ্ছেন, ফেরা দিয়ে দিচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে কি আপনার প্রপারলি কি জিনিসটা মেনটেন হচ্ছে। এবং 6টা আপনি কি দিচ্ছেন, 6টা আপনি খোয়া দিচ্ছেন বা পাথর দিচ্ছেন, তাহলে কি প্রপারলি মেনটেন হচ্ছে। এখানে বিন্দু পরিমাণও কি হচ্ছে না, এদিক সেদিক হচ্ছে না, কারণ হচ্ছে এটা মেজারমেন্ট করে তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে, যদি সবার তো আর এই ধরনের ফেরা থাকবে না, সবগুলা ঢালাইয়ের মাঝে কিন্তু ফেরা থাকবে না, সেটাই স্বাভাবিক। এখন সেটা কিভাবে মেনটেন করবেন? এটা মেনটেন করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন যে মাঝি যে ধরনের কড়াইগুলো নিয়ে আসে, যে ধরনের টুকরিগুলো নিয়ে আসে, আপনি সিমেন্টের যে বস্তা রয়েছে সেটা খুলবেন, খুলে 2টা কড়াইয়ের মধ্যে নিবেন, নেওয়ার পরে দেখবেন এটা কতটুকু হচ্ছে। ঠিক আছে, বড় হইলে কতটুকু হচ্ছে এবং ছোট হইলে কতটুকু হচ্ছে, এই জিনিসটা খেয়াল করবেন এবং মেজার করে দিবেন যে আপনার কি পরিমাণ ধরতেছে, একটা কড়াইতে কি পরিমাণ সিমেন্ট যাচ্ছে। ওই যে পরিমাণটা আপনি নির্ধারণ করে দিয়েছেন, ওই অনুযায়ী আপনি ব্যবহার করতে থাকবেন, তখন আপনি জিনিসটাকে প্রপারলি মেনটেন করতে পারবেন। যেটাই কারণ হচ্ছে সবার কাছে ফেরা থাকবে না, যদিও আমরা বলে থাকি, কারণ হচ্ছে এটা সবাই বানায় না, সবার থাকে না। সো এটার জন্য আপনাকে এই প্রসিডিউরটা আপনি মেনটেন করতে পারেন। দেখবেন কালি বস্তা ঢেলে দেখবেন কতটুকু মানে ধরতেছে একটা কড়াইতে, একটা টুকরিতে কিভাবে ধরতেছে, যে পরিমাণ ধরতেছে ওই জিনিসটাই আপনি ব্যবহার করতে থাকবেন। তখন দেখবেন আপনার প্রপারলি আপনি কনক্রিটের যে মিক্সিং রেশিওটা রয়েছে সেটা প্রপারলি মেনটেন করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের যে মাঝিরা রয়েছে কাজ করার সময়, এটা যদি কেউ খেয়াল না করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বালি দেওয়ার সময় একদম উঁচা করে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, পাথর দেওয়ার সময় উঁচা করে দিয়ে দিচ্ছে, 6টার জায়গায় 8টা দিয়ে দিচ্ছে, বিভিন্ন প্রবলেম করে ফেলে, যার কারণে আপনাদের কনক্রিটের যে স্ট্রেংথ আসার কথা সেটা প্রপারলি আসে না মিক্সিং এর কারণে। সো এই জন্য যদি পারেন ফেরা ব্যবহার করবেন, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমি যে সিস্টেমটা বললাম, যে মেথডটা আপনাদেরকে বললাম, সেটা ফলো করতে পারেন। সেটা ফলো করলে আশা করি আপনাদের কোয়ালিটি ভালো হবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।